হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইন্টারভিউ রিলেটেড কিছু কথা আলোচনা করব, যেগুলি অবশ্যই কিন্তু তোমাদের শোনা প্রয়োজন। এবং তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা 14 তারিখ যে WBHRB ফার্মাসিস্ট যে গ্রেড 3 যে এক্সামটা দিলে, আশা করছি তোমাদের সকলেরই এক্সাম কিন্তু ভালো হয়েছে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি যে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা পাবলিশ করে দিবে। এবং অ্যান্সার কিটা পাবলিশ করে দিবে, সেখানে কিন্তু তোমরা মিলাবে ওকে তোমরা কত করে পেলে। তো সেখানে কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের ইন্টারভিউর জন্য ডাক দিবে কিনা। অর্থাৎ তোমার যে শর্ট লিস্টটা পাবলিশ করবে 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিবে, অর্থাৎ শর্ট লিস্ট পাবলিশ করে দেবে, যেখানে কিন্তু শুধুমাত্র যাদের নাম থাকবে তারা কিন্তু ইন্টারভিউর জন্য, যারা সিলেক্ট হয়েছে তাদেরই নাম থাকবে সেই শর্ট লিস্টে। ওকে, তো তো তোমরা যে 2 থেকে 3 দিনের মধ্যে যে অ্যান্সার কিটা পাবলিশ করে দিবে, সেখানে তোমরা মিলাবে এবং সেখানেই তোমরা বুঝতে পারবে যে তোমরা ইন্টারভিউর জন্য সিলেক্ট হবে কি হবে না। ওকে, তো এখন মেন বিষয়ে আসা যাক যে তোমাদের যে ইন্টারভিউর জন্য তোমরা এলিজিবল হওয়ার পর তো ইন্টারভিউতে তোমাদের কীরকম কোয়েশ্চেন ধরতে পারে সেটাই আলোচনা করছি। এবং তোমাদের আরেকটা কথা বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ ফার্মাসি রিলেটেড সকল আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে কি করবে, তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, ওকে, সেখানে কিন্তু দুজন স্টাফ বসে থাকবে, দুজন মেম্বার বসে থাকবে। ওকে, একজন আমাদের ফার্মাসি থেকে ফার্মাসিস্ট থাকবে একজন, এবং আরেকজন থাকবে হচ্ছে তোমাদের মেডিকেল অফিসার থাকবে। ওকে, এই দুজন থাকবে। তো সেখানে যখন দুজনের বেশি থাকবে না, অথবা তিনজনও থাকতে পারে। ওকে, তো যখন তোমরা যাবে সেখানে গেলে সেখানে তোমাদেরকে প্রথমে জিজ্ঞাসা করতে পারে যে তোমার ইন্ট্রোডাকশন দাও। ওকে, তো এরকম জিজ্ঞাসা করতে পারে, অথবা তোমাকে ইন্ট্রোডাকশন দাও এরকম জিজ্ঞাসা না করে তোমাকে সিঙ্গেলভাবে জিজ্ঞাসা করতে পারে। তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোন কলেজ থেকে ডিপ্লোমা অথবা বি ফার্মাসি পাস করেছো বা এম ফার্মাসি পাস করেছো। ওকে, কত সালে পাস করেছো। ওকে, এখন কত সালে পাস করেছো বললে, এখন ধরো তুমি 2022-এ পাস করেছো, 2021-এ, 2018-তে, 2019-এ, 2020-তে ধরো পাস করেছো তুমি। এখন সেখানে গেলে তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে, তুমি 2020-তে বা 22-এ বা 23-এ বা 24-এ পাস করেছো, এই যে মাঝখানে যে গ্যাপ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এই যে গ্যাপটাতে তুমি কি করেছো। ওকে, তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে তারা। ওকে, এরপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি এই যে ফার্মাসি পড়তে আসো, এই ফার্মাসি ফিল্ডটা কেন বেছে নিয়েছো। ওকে, ফার্মাসি বাদেও তো আদার্স অন্য কোর্স রয়েছে, যেমন বিএসসি রয়েছে, নার্সিং রয়েছে, ওকে, এগ্রিকালচার রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো এই ফার্মাসি কোর্সটাই তুমি কেন বেছে নিয়েছো, এরকম জিজ্ঞাসা করতে পারে। এরপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে, এর অ্যান্সার তোমরা দিয়ে দেবে। ওকে, তোমরা ভালো করে অ্যান্সারটা সাজিয়ে নেবে বাড়িতে, সবভাবেই কিন্তু তোমরা তৈরি করে যাবে। ওকে, মেন্টালিভাবে প্রিপেয়ার হয়ে যাবে। এবং যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তোমরা একদমই ভয় পাবে না, কারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা কিন্তু তোমাকে মারবেও না, বকবেও না। তুমি যদি অ্যান্সার দিতে যদি না পারো, তাও কিন্তু তারা তোমাকে কিচ্ছু বলবে না। ওকে, তো এবং তোমাদের ইন্টারভিউতে কত নাম্বার দেবে সেটাও আমি তোমাদের বলছি, শেষে বলছি। এবং তারপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি যে ডিপ্লোমা পড়েছো বা বি ফার্মাসি পড়েছো, তো এই ডিপ্লোমা বা বি ফার্মাসি পড়ে তুমি কি শিখলে বা তুমি কি জানলে। ওকে, এরকম কোয়েশ্চেন ধরতে পারে। ওকে, তারপর হচ্ছে তোমাকে ধরতে পারে যে তোমার ফেভারিট সাবজেক্ট কী। ওকে, তোমার ফেভারিট সাবজেক্ট কী, তুমি কোন একটা সাবজেক্টের নাম বললে। ওকে, ফেভারিট সাবজেক্ট হওয়ার পর তোমাকে সেই সাবজেক্ট থেকে কিন্তু একটা কি দুটো কোয়েশ্চেন ধরতে পারে। ওকে, এই যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের ডিসকাস করলাম, আলোচনা করলাম, এরকমই কিন্তু কোয়েশ্চেন ধরবে। এবং তোমাদের যে থিওরি যে রয়েছে, থিওরি থেকে তোমাদের প্রেসক্রিপশন থেকে কোয়েশ্চেন ধরতে পারে, যে ফার্মাসিউটিক্সের যে প্রেসক্রিপশন রয়েছে, যে তুমি প্রেসক্রিপশন হ্যান্ডেলিং কীভাবে করবে। ধরো কোনো একটা ডক্টর কোনো একটা পেশেন্টকে প্রেসক্রাইব করার পর সেই পেশেন্টটা যখন তোমার কাছে আসবে মেডিসিন নিতে, তো তখন সেই প্রেসক্রিপশনটা তুমি কীভাবে সেই প্রেসক্রিপশনটা তুমি কীভাবে হ্যান্ডেলিং করবে। ওকে, তো এরকম কোয়েশ্চেন ধরতে পারে। অর্থাৎ কোনো একটা পেশেন্ট যখন ডক্টরবাবুর কাছ থেকে কোনো একটা মেডিসিন প্রেসক্রাইব করে নিয়ে আসলো, তখন সেই প্রেসক্রিপশনটা তোমরা কীভাবে হ্যান্ডেলিং করবে। যখন তোমরা পেশেন্টের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিবে, সেই প্রেসক্রিপশনটা কীভাবে হ্যান্ডেলিং করবে। ওকে, এরকম কোয়েশ্চেন ধরতে পারে।
এবং তোমাদের কোনো একটা ড্রাগের নাম বলে দিল, সেই ড্রাগের সাইড এফেক্ট কী, তো সেইভাবে তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আমি তোমাদের আরও ভিডিও নিয়ে আসবো ইন্টারভিউতে কীরকম কোশ্চেন ধরতে পারে। তো আজকের ভিডিওতে আমি এতটুকুই বললাম। এবং তোমাদের আর একটা কথা বলছি, তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে ওদের 4 থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম 6 মিনিটের বেশি কিন্তু টাইম নেবে না, এবং মিনিমাম যদি ধরো 4 মিনিট, ওকে 4 মিনিটের কম নেবে না, 4 মিনিটের কম নিতে পারে বাট 6 মিনিটের বেশি নেবে না, ওকে 4 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ যে কোশ্চেনগুলো বলবে, এবং 4 থেকে 6 মিনিটের মধ্যে তোমাদের ইন্টারভিউটা শেষ করে দিবে। এরপর তোমাকে বলতে পারে যে তুমি আসতে পারো, ওকে এরকম বলবে। এবং তোমাদের বলছে যে এখানে যে ইন্টারভিউতে যারা নাম্বার দিবে, তোমাদের যদি মিনিমাম যদি নাম্বার দেয়, তোমার যদি সব থেকে খারাপ যদি ইন্টারভিউ হয়, তাহলে তুমি পাবে মিনিমাম যদি নাম্বার, সর্বনিম্ন নাম্বার সেটা হচ্ছে 6। যদি তোমার সব থেকে খারাপ যদি ইন্টারভিউ হয় তাহলে তুমি পাবে 6, এবং সব থেকে যদি মিডিয়াম হয়, সেটা তুমি যখন ইন্টারভিউ দিবে তখনই তুমি বুঝবে, ওকে তোমার ইন্টারভিউ কীরকম হয়েছে। যদি মিডিয়াম হয় তাহলে তুমি ধরে রাখতো তোমাদের 7 থেকে 8 নাম্বার দিবে, ওকে ম্যাক্সিমাম 9, ওকে এর বেশি দিবে না। এবং তোমার যদি খুব ভালো হয় তাহলে তুমি ধরতে পারো 11 থেকে 12, 15তে 15 কাউকেই দিবে না, খুব রেয়ার দিবে, কিন্তু খুব ভালো হলে 11 থেকে 12। যদি তোমাদের মিডিয়াম ইন্টারভিউ হয় 8 থেকে 9, এবং তোমাদের যদি খুব খারাপ ইন্টারভিউ হয়, ওকে তুমি কিছুই বলতে পারো নি, সেক্ষেত্রে 6 থেকে 7 ধরে রাখতে পারো, ওকে এটা হচ্ছে ইন্টারভিউর নিয়ম। এবং তোমাদের অনেকে মনে হতে পারে যে আমি যদি কিছু না বলতে পারি আমাকে ইন্টারভিউ তো 0 দিবে, 0 একদমই দিবে না, তুমি যেহেতু প্রেজেন্ট রয়েছো, ওকে তোমাকে পাস দিবেই, ওকে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।